কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, ওষুধ ছাড়াই সহবাসে দ্রুত বীর্যপাত কিভাবে ঠেকাতে পারি? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেকেরই এই প্রশ্নটা থেকে থাকে যে আমাদের দ্রুত বীর্যপাত হচ্ছে বা আমার দ্রুত বীর্যপাত হচ্ছে, আমি কোন চিকিৎসার মাধ্যমে এটা ঠিক করতে পারি? আবার অনেকে দ্রুত বীর্যপাত ওষুধ ছাড়া কিভাবে রোধ করা যায় সেটাও জানতে চান। আসলে কিছু কিছু সমস্যা আছে যেটা ওষুধ ছাড়াও কিন্তু ঠিক করা যায়, যদি আমরা সে সঠিকভাবে সচেতন হয়ে থাকি। অনেকেরই ধারণা যে দ্রুত বীর্যপাত যৌন অক্ষমতা, কিন্তু আসলে না, এটা যৌন অক্ষমতা না। এটা এমন একটা অবস্থা যে অবস্থানে নিজের ইচ্ছার বাইরে বীর্য বেরিয়ে যায়, অর্থাৎ সহবাসের মুহূর্তে। আর দ্রুত বীর্যপাত একটা চিকিৎসা যোগ্য সমস্যা, এটা কিন্তু ঠিক করা যায়, চিকিৎসার মাধ্যমে ঠিক করা যায়। দ্রুত বীর্যপাত পরিবারে অর্থাৎ স্ত্রীর সঙ্গে পার্টনারের সঙ্গে অশান্তি সৃষ্টি করে, এমনকি পরকীয়া পর্যন্ত পৌঁছায় যেতে পারে, সংসার পর্যন্ত ভেঙে যেতে পারে। তাহলে দ্রুত বীর্যপাত কেন হয়? আমাদের আগে এই কারণটা জানতে হবে যে কেন হয়। কারণ যদি জানা যায় তাহলে খুব সহজেই এটা ঠিক করা সম্ভব হয়। দ্রুত বীর্যপাতের পিছনে প্রধান যে কারণ, সে কারণটা হলো যে মানসিক টেনশন, মানসিক প্রেশার, মানসিক চাপ, হতাশা। পারবো কি পারবো না, সহবাসে যেতে ভয় পায়। আমি সহবাসে যাব, আমার কি এখনই বেরিয়ে যাবে কিনা? বিশেষ করে নবদম্পতিদের মধ্যে এই সমস্যাটা সবথেকে বেশি হয়ে থাকে। এরপর পার্টনারের সাথে যদি সম্পর্কের অবনতি থাকে, যদি পছন্দ হচ্ছে না, পছন্দের বাইরে মনোমালিন্য থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে, মানসিক রিল্যাক্স না থাকলে কিন্তু এই প্রেশারটা, এই মানসিক চাপটা কমে না। এজন্য যদি ঘুম কম হয়ে থাকে, আর ঘুমের জন্য কিন্তু পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয় কিন্তু গভীর ঘুমে, অর্থাৎ রাত ১০টা থেকে ৪টা পর্যন্ত ঘুমোলে ভোর রাত্রে হরমোন তৈরি হয়। সেই হরমোনটা যদি তৈরি না হয় তাহলে দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। কারণ দ্রুত বীর্যপাত আহ, এটা যৌন অক্ষমতার একটা অংশের মধ্যে পড়ে, এবং সেটা টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এটা হয়ে থাকে। অতিরিক্ত পর্নোগ্রাফি দেখলে, অর্থাৎ পর্নোগ্রাফি দেখলে এবং অতিরিক্ত হস্তমৈথুন করলেও স্বাভাবিক রিয়েল জীবন থেকে কিন্তু আহ, দূরে সরে যায় অনেকেই। কারণ পর্নোগ্রাফির ভিডিওটা একরকম, মিলনের নিয়মটা, স্টাইলটা, তাদের ভঙ্গিটাও একরকম। আর রিয়েল লাইফে এটা কিন্তু প্রাকৃতিকভাবে যেটা হচ্ছে, এটা কিন্তু অন্যরকম। তাহলে পর্নোগ্রাফিতে আসক্ত থাকলে এবং অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস থাকলে এটা দ্রুত বীর্যপাত হতে পারে। কিছু স্থায়ী রোগ থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আহ, এখানে থাইরয়েডের সমস্যা ইত্যাদি থাকলেও কিন্তু এই সমস্যাটা যদি নিয়ন্ত্রণ কন্ট্রোলে না থাকে তাহলে এটা হয়ে যায়। আবার কিছু এক্সারসাইজ আছে, কিছু ব্যায়াম আছে, সে ব্যায়ামগুলো যেমন না হাঁটলে এবং যোগ ব্যায়াম না করলে, এই ব্যায়ামগুলো যদি না করা যায় তাহলেও এই সমস্যাটা হয়ে যায়। পেলভিক ফ্লোরের যে কিছু এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো না করলেও এই সমস্যাটা হতে পারে। তাহলে কেন হলো, আমি কারণগুলো বললাম। এখন এই সমাধানের জন্য কি করতে হবে? সমাধানের জন্য প্রথমেই মানসিক প্রেশারটা কমাতে হবে। পারবো কি পারবো না, এই ভয়টা মনের মধ্যে আনা যাবে না। একদম স্ট্রেট সহবাসে, আস্তে ধীরে সহবাসে লিপ্ত হতে হবে। অবশ্যই পারবো, এইটা মনের ভিতরে রেখে আস্তে ধীরে সহবাসে লিপ্ত হতে হবে। অনেকে বেশি উত্তেজিত হয়ে যায়, এই উত্তেজিত হওয়া যাবে না। ধীর স্থিরভাবে সহবাসে যাইতে হবে।
স্টপ স্টার্ট যে টেকনিক, এই টেকনিকটা অবলম্বন করতে হবে। এই টেকনিকটা হলো যখন সহবাসের হচ্ছে, মনে হচ্ছে যে এখন বীর্য বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে বাইরে বের করে নিয়ে আসতে হবে পুরুষাঙ্গ। আবার 15-20 সেকেন্ড পরে আবার ইন করতে হবে, আবার বাইরে আনতে হবে। এইভাবে কয়েকবার আপ ডাউন করলে কিন্তু এটা অনেকটা সময় নিয়ে সহবাস করা সম্ভব। আবার স্কুইজ টেকনিক, অর্থাৎ বীর্যপাত হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে লিঙ্গের যে ফোর স্কিন জায়গার নিচে যে রাউন্ড থাকে, সেই রাউন্ডে চেপে ধরতে হবে। চেপে ধরে তখন কিছু সময়ের জন্য ওইটা বন্ধ হয়ে যাবে, তখন আবার সহবাসে লিপ্ত হতে হবে। আবার যখন এই সমস্যাটা হবে আবার এটা বের করতে হবে। এইভাবে কয়েকবার করলে কিন্তু সময়টা বৃদ্ধি করা সম্ভব হবে। এবং এক্সারসাইজ করতে হবে, কেগেল এক্সারসাইজ করতে হবে। ইউটিউব চ্যানেল সার্চ দিলে পাওয়া যাবে। কেগেল এক্সারসাইজ করতে হবে। এরপর কিছু ব্যায়াম আছে, যেমন হাঁটতে হবে প্রতিদিন সকালে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে, বিকালে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। যোগ ব্যায়াম করতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে এবং ঘাসের উপরে হাঁটতে হবে, শিশির পরা ঘাসের উপরে হাঁটতে হবে। সাধারণত ফজরের নামাজ পড়ে এই হাঁটলে এটা সবথেকে বেশি কার্যকারী হয়ে থাকে। এইটা করতে হবে। কিছু খাবার যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, বীজ জাতীয় যে খাবার থাকে, কুমড়ার বীজ, আনারের বীজগুলো খাইতে হবে, তরমুজের বীজ খাইতে হবে। এইভাবে এটাতে জিঙ্ক থাকে, এই খাবারগুলো খাইতে হবে। তাহলে এই 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 যে টেকনিক প্লাস কিছু লাইফ স্টাইল, এগুলো যদি ঠিক করা যায় তাহলে কিন্তু দ্রুত বীর্যপাত রোধ করা সম্ভব হবে। কিন্তু যদি দেখা যায় যে এগুলো কোনো কিছুর মাধ্যমে সম্ভব হচ্ছে না, তখন ওষুধ অবশ্যই চিকিৎসা নিতে হবে। যদি দেখা যায় যে 5 থেকে 6 মাস কি 1 বছর হয়ে যাচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না, কোনো টেকনিক অবলম্বন করে কোনোভাবেই হচ্ছে না, তখন এটাকে রোগ হিসাবে গণ্য করতে হবে এবং সেটা চিকিৎসা নিতে হবে। আর এটা চিকিৎসার যোগ্য রোগ, এটা সঠিক চিকিৎসা নিলে অবশ্যই এটা আবার ঠিক হয়ে যাবে। তবে একমাত্র হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা চিকিৎসা, যেখানে অন টাইম পরিবর্তে স্থায়ী চিকিৎসার ওষুধ সব থেকে বেশি থাকে। একজন ডাক্তার যদি মনে করে যে তাকে স্থায়ী চিকিৎসা দিবেন, তাহলে কিন্তু অবশ্যই এই চিকিৎসার মাধ্যমে দেওয়া সম্ভব। অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে কিন্তু এটা খুবই কম আছে। একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিকে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে এই চিকিৎসাটা দেওয়া সম্ভব হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।